পিছনটা কতটা সুন্দর হয়েছে, একদম বিস্কুটগুলো পারফেক্ট তৈরি হয়ে গেছে। আপনারা রাখছি, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি একবারে বাড়িতে চা বসিয়ে একবারে বিস্কুট তৈরি করে নিতে চান, তাহলে এই বিস্কুটটা একদম তৈরি করে নিতে পারেন। আশা করি খুব সুন্দর খেতে হবে। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দারুণ একটা স্বাদের বিস্কুট। তো এই বিস্কুটটা খুব সহজেই আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন। হঠাৎ চায়ের সাথে এই বিস্কুটটা আমরা কীভাবে বানাই, আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিস্কুট তৈরি করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে আমি কীভাবে বিস্কুটটা বানাই দেখুন। প্রথমে আমি চায়ের কাপের 1 কাপ সাদা তেল নিয়ে নিয়েছি। তো আপনারা এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। ওই একই চায়ের কাপের মাপ করে আমি 1 কাপ চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এবার এটা তেল আর চিনিটাকে ভালো করে মেখে নেব। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী এই চিনিটা নেবেন। চিনি আর তেল ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এবার আমি এই মিশ্রণের মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবার ওকে মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। মিশ্রণটা ভালো করে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ওই একই চায়ের কাপের মাপ করে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। আর ময়দার সাথে মিশ্রণটা ভালো করে মেখে নেব। মিশ্রণটাকে হাত দিয়ে মাখতে হবে। মিশ্রণটা একদম এইভাবে মাখতে হবে। এর মধ্যে আবার আপনারা জল ব্যবহার করতে যাবেন না। শীতের রেশটা তো প্রায় কেটেই গেছে, এবারে গরমে মাঠঘাট প্রচুর খাঁ খাঁ করছে। এদিকে আমার বিস্কুটের ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি বিস্কুট আকারে তৈরি করে নেব। তো দেখুন কিভাবে করেছি। এবার প্রথমে লেচি কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন। আমি একটু গোলাকার করছি। আমি একটা এখানে চামচ নিয়ে নিয়েছি। এইভাবে বিস্কুটের উপর থেকে একটু কেটে কেটে ডিজাইন করে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। আমার একটা বিস্কুট তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বিস্কুট করতে করতে বন্ধুরা আমার বোন চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য। তো বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে। একটা থালা নিয়ে নিয়েছি আমি। এবার এই থালার মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা থালার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। সাদা তেলের উপর
অল্প করে আমি ময়দা ছড়িয়ে দেব। ময়দাটা আমি থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলো একটা একটা করে তুলে থালার মধ্যে আমি সাজিয়ে দেব। আমি জেলে নিয়েছি। এবার উনানের মধ্যে কড়া বসিয়ে দেব। কড়াইতে আমি বালি দিয়ে দিয়েছি বিস্কুটগুলো তৈরি করার জন্য। এর মধ্যে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি যে বিস্কুটগুলো থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম ওই থালাটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো। আপনারা যেন শুধু বালির মধ্যে বসিয়ে দিতে যাবেন না। দিয়ে আমি এইভাবে ঢাকনা দিয়ে দেব। আপনারা ঢাকনা খুলবেন না, একদম 10 মিনিট এইভাবে মাঝারি আঁচে বিস্কুটগুলো তৈরি করে নেবেন। 10 মিনিট আমি হালকা আঁচে জাল করে নিয়েছি। এবার আমি এটা খুলবো। তো 10 মিনিট আমি একবারও খুলিনি, তো আপনারা একবারও খুলেও দেখবেন না, 10 মিনিট পর একদম খুলে নেবেন। তো এবার আমি বিস্কুটটাকে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। আমার বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, পিছনটা কতটা সুন্দর হয়েছে, একদম বিস্কুটগুলো পারফেক্ট তৈরি হয়ে গেছে। আপনারা রাখছি, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি একবারে বাড়িতে চা বসিয়ে একবারে বিস্কুট তৈরি করে নিতে চান, তাহলে এই বিস্কুটটা একদম তৈরি করে নিতে পারেন। আশা করি খুব সুন্দর খেতে হবে। আমার এই বিস্কুট তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।